নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজ আমরা সিমলায় দ্বিতীয় দিন সাইট সিনে বেরোচ্ছি। আজ সাইট সিনের মধ্যে আমাদের রয়েছে জাকু টেম্পল এবং কুফরি। প্রথমে আমরা জাকু টেম্পল দেখব, কিছুক্ষণ সময় সেখানে কাটাবো এবং তারপরে আমরা কুফরি যাব। আমাদের এই ট্যুরে সকলে আমাদের সঙ্গে থাকুন, আশা রাখছি সকলের ভালো লাগবে। What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. এখানে যে দাদা দাঁড়িয়ে রয়েছেন, ইনি আজ গাড়ি করে আমাদের সিমলা শহর ঘোরাবেন। আজ ছিল মঙ্গলবার, তাই আমরা সকলে স্নান করে প্রথমে বজরংবলীর মূর্তি দর্শন করব এবং তারপরে ব্রেকফাস্ট করব, এটা সকলে মিলে ঠিক করেছিলাম। এই জাকু পর্বতের ওপরে যে বজরংবলীর মূর্তি রয়েছে সেটা শুনেছিলাম 108 ফুট উচ্চতার, তাই আমরা এত বড় মূর্তি আগে কোনোদিন দর্শন করিনি। এই প্রথম আমরা সকলে এত বড় বজরংবলীর মূর্তি দর্শন করব। তাই আগে এখানে এসে আমরা বজরংবলীর দর্শন করব এবং তারপরে সেখানেই আমরা ব্রেকফাস্ট করব। সকাল সকাল বেরিয়েও আমরা দেখলাম রাস্তাতে বেশ জ্যাম লেগে আছে, অনেক গাড়ি আমাদের আগে সেখানে পৌঁছে গেছে। যাই হোক, আমরা বেশ কিছুক্ষণের সময়ের মধ্যেই এই মন্দিরে এসে পৌঁছালাম। এসে দেখলাম অনেকটা উপরে সিঁড়ি দিয়ে আমাদেরকে উঠতে হবে। আগে যে পার্কিং রয়েছে সেখানে গাড়িতে যাওয়া যেত, কিন্তু আমরা আসার পূর্বেই সেই পার্কিং বুক হয়ে গেছে, আর কোনো গাড়ি সেখানে যাওয়া যাচ্ছে না। তাই পুলিশে আমাদের আগে থেকেই ঘুরিয়ে দিল এবং এই সিঁড়ি দিয়ে ওপরে ওঠার জন্য বলল। আমরা এখন সকলে আস্তে আস্তে এই সিঁড়ি দিয়েই জাকু টেম্পলের উপরে উঠছি। উপরে উঠে এসে আমরা দেখলাম বাঁ দিকে রয়েছে বাবা বালকনাথের মন্দির এবং ডান দিকে আরও উঠে চলে গেছে বজরংবলীর মন্দির, কিন্তু সেখানে দেখলাম যে এক্সকেলেটর রয়েছে, এটা বিকেল 5টা অবধি চলে। তাই আমরা এতে করেই মন্দিরের ওপরে উঠতে শুরু করলাম। Times don't fly too high. Be sure to keep the ground in sight. এই মন্দিরের ওপরে এসেই প্রথমে আমরা হনুমানজির চরণের দর্শন পেলাম। হনুমানজির এই বিশাল মূর্তিটির উচ্চতা 108 ফুট। এটি 2010 সালে নির্মিত হয়েছে। এই জাকু পর্বতের 8050 ফুট উচ্চতায় এই মন্দিরটি অবস্থিত। কথিত আছে, হনুমানজি যখন সঞ্জীবনী বুটির খোঁজে বেরিয়েছিলেন তখন এই জাকু পর্বতে বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। হনুমানজির এই মূর্তিটি সিমলা শহরের বেশিরভাগ অংশ থেকেই দেখা যায়, তবে রাত্রেবেলায় ম্যাল থেকে এই মূর্তিটি দেখতে দারুণ লাগে।
এরপর আমরা সকলে মিলে চললাম হনুমানজির যে মূল মন্দিরটি রয়েছে সেখানে ভেতরে হনুমানজিকে দর্শন করার উদ্দেশ্যে। এখানে এসে দেখলাম বেশ লম্বা লাইন ইতিমধ্যেই পড়ে গেছে, তাই আমরা আর বেশি দেরি না করে সেই লাইনে সকলে মিলে দাঁড়িয়ে পড়লাম। মন্দিরের বাইরে রয়েছে বিভিন্ন প্রসাদের দোকান, সেখান থেকে প্রসাদ কিনে নিয়ে হনুমানজির কাছে অনেকেই পুজো অর্চনা করছে এবং ভোগ নিবেদন করছে। আমরা লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতেই বাইরে কয়েকটা ছবি তুলে নিলাম এবং তারপর আমাদের লাইন আস্তে আস্তে মন্দিরের ভেতরের দিকে এগিয়ে চলল। আমরাও সকলে মিলে এখন মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম। এবার আমরা হনুমানজির দর্শন করব। মন্দিরের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের ভিডিও অফ করে দিতে হলো, কারণ এই মন্দিরের ভেতরের কোনো ভিডিও ক্লিপ তোলা যায় না। তাই এখানে এসেই সকল ভক্তদের হনুমানজির দর্শন নিতে হবে। যাই হোক, আমরা খুব ভালোভাবে দর্শন করে ভেতর থেকে বাইরে বেরিয়ে আসলাম এবং বাইরে আরও যে সমস্ত ছোট ছোট মন্দিরগুলো রয়েছে সেগুলোর দর্শন করতে শুরু করলাম। ইতিমধ্যেই দেখলাম এখানে বানরের বেশ উপদ্রব রয়েছে, তাই এখানে আসলে টুকটাক জিনিসপত্র খুব সাবধানেই রাখতে হবে এবং আমরাও তাই করলাম। টুকটাক জিনিসপত্রগুলো একটু সাবধানে ব্যাগের মধ্যে ভরে রাখলাম। যাই হোক, এবার আমরা এই মন্দিরে কয়েকটা ছবি নিজেদের মতো করে তুলে নিলাম। মন্দিরে বেশ অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা এখন নিচের দিকে নেমে যাব। মন্দিরের ডান দিকে হাঁটা পথে নিচে নামার ও ওঠার সিঁড়ি রয়েছে। আমরা সেই হাঁটা পথ ধরেই মন্দিরের সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে শুরু করলাম। এই পথের মধ্যেই একটা ছোট্ট পার্কের মতো করা রয়েছে, যেখানে কয়েকটা বাচ্চা খেলাধুলা করছিল। তাই দেখে আমার ছোট ছেলেও ওর বাবার সঙ্গে গিয়ে কিছুক্ষণ ওই পার্কের মধ্যে খেলে নিল এবং আমরা আস্তে আস্তে নিচের দিকে এগিয়ে চললাম। নিচে নেমে এসে আমরা দেখলাম যে মন্দিরের গায়ে লেখা আছে বাবা সিন্ধুশ্রী বালকনাথের মন্দির। তাই আমরা এই মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম এবং দেখলাম ভেতরে তিনটে বিগ্রহ রয়েছে। একটা সিন্ধুশ্রী বাবা বালকনাথ এবং তার পাশে রয়েছেন রাম ও দেবী সীতার মূর্তি এবং অপর পাশে রয়েছে বজরংবলীর মূর্তি। আরও আশেপাশে বিভিন্ন ছোট ছোট ঘর করে রাখা আছে, যেগুলোয় ভবিষ্যতে আরও অনেক দেবদেবীর বিগ্রহ এখানে বসানো হবে। যাই হোক, মন্দিরের ভিতরে আমরা সকলে একে একে পুজো দিয়ে নিলাম এবং ঠাকুরমশাই আমাদেরকে আশীর্বাদ ও প্রসাদ দিলেন। প্রসাদ খাওয়ার পর আমরা মন্দিরের ভেতরে কিছুক্ষণ বসে রইলাম, কারণ এই মন্দিরের ভেতরটা ছিল প্রচণ্ড শীতল। তাই আমাদের মন্দির থেকে উঠতেই ইচ্ছা করছিল না, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে তো আরও অনেক জায়গা আজ ঘুরে দেখতে হবে। তাই আমরা অল্প কিছুক্ষণ সময়ই মন্দিরে বসে তারপর মন্দির থেকে নিচে নেমে আসলাম এবং নিচে যে সমস্ত খাবারের টুকটাক দোকানগুলো রয়েছে সেখান থেকে আমরা অল্প কিছু ব্রেকফাস্ট সকলে করে নিলাম। ব্রেকফাস্ট করে আমরা এবার এই মন্দির থেকে বেরিয়ে কুফরির পথে এগোবো। So high, I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you.
Can't see the end, but we'll see it through. জাকু টেম্পেলের এই ভিডিওর মাধ্যমে আশা রাখছি সকলকে আনন্দ দিতে পারলাম। খুব তাড়াতাড়ি কুফরির একটি অন্যরকম ভিডিও নিয়ে সকলের সামনে আসছি। আশা করি সকলে আমাদের সঙ্গে থাকবেন।